নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের একটি হাসির গল্প নিয়ে। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। গল্প শুনে একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে। তো চলুন গল্পটা শোনা যাক। গল্পের নাম ভস্যে ঘি ঢালা। মা আর মেয়ে। মেয়ের আর কত বয়স হবে, 5 কি 6, একদম পুচকি, বেশ মিষ্টি দেখতে। আমার মুখোমুখি বসে আছে পুচকি। আমি মুখের দিকে তাকিয়ে হাসছি দেখে পুচকিও আমার দিকে তাকিয়ে হাসছে। মনে হচ্ছিল যেন একটা বেবি ডল। কিছুক্ষণ পর ট্রেনে পাঁশকুড়ার চপ নিয়ে উঠলো এক হকার দাদা। পুচকি বায়না করে বলল, আমাকে চপ কিনে দাও মাম্মাম। পুচকির মা বলল, খুব ঝাল কিন্তু। ঝাল হোক, আমি চপ খাবো। পুচকির জেদ ধরেছে চপ খাবেই। পুচকিকে শান্ত করতে ওর মা 2টো চপ কিনলো। পুচকির হাতে একটা চপ দিল আর নিজের জন্য একটা রাখলো। চপটা হাতে দিয়ে পুচকির মা বলল, শোনো মাম্মা, তুমি বায়না করলে বলেই তো চপ কিনে দিলাম। পুচকি একদম ভালো মেয়ের মতো ঘাড় নাড়ল। তাহলে বলো, আমি তোমাকে কত ভালোবাসি। মায়ের এমন কথা পুচকি চপে কামড় দিয়ে বলল, তুমি তো খুব ভালোবাসো আমাকে, সব থেকে বেশি, পাপার থেকেও বেশি। পুচকির এমন কথায় মা খুশি হয়ে বলল, তাহলে মাম্মাম যা বলবে শুনবে তো। পুচকি মনের সুখে চপ খেতে খেতে এবারও ঘাড় নাড়ল। এত কিছু ভনিতা করার পর এবার পুচকির মা আসল কথাটা পারল। বলল, শোনো মাম্মা, আজকে আমরা যে শপিং মলে ঢুকেছিলাম, পাপাকে এ কথা একদম বলবে না। আমি যে কুর্তি কিনেছি এটাও কিন্তু বলবে না, মনে থাকবে? পুচকি মায়ের কথাটা মন দিয়ে শুনে জিজ্ঞেস করলো, শুধু পাপাকে বলবো না আর সবাইকে বলবো? না, কাউকে বলবে না। দাদানকেও না, বলো মাকেও না, কাউকে না। পুচকি মনের সুখে ঘাড় নাড়ছে আর খাচ্ছে। চপ খাওয়া শেষ হতেই পুচকি বলল, মাম্মা, পাপাকে ভিডিও কল করব? মা চাইছিল না। পুচকি জোর করে ভিডিও কল করলো। পাপা ভিডিও কল রিসিভ করে বেশ খানিকক্ষণ কথা বলল। পুচকি বাবার সাথে অনেক কথা বলল বটে, মা যা শিখিয়ে দিয়েছিল সেসব কথা কিন্তু কিছুই বলল না। আমি তো মনে মনে ভাবছিলাম, এত কথা বলছে, বলে না দেয় কথাগুলো। দেখলাম মায়ের কথা শুনেছে পুচকি। অন্য বাচ্চা হলে হয়তো ততক্ষণে বলেই দিত। পুচকির মা এবার বলল, মাম্মাম, এবার রেখে দাও, পাপার কাজ আছে। পুচকি রাখতে যাবে, তখন পাপা পুচকিকে জিজ্ঞেস করলো, কিছু খেয়েছো তো? পুচকি তখন গাল ফুলিয়ে বলল, পাপা জানো, আমি চপ খেয়েছি, আমি একটা আর মাম্মাম একটা। চপ খেয়েছে শুনে পাপা বলল, ইস, চপ কেউ খায়? কেন চপ খেয়েছো তুমি? তুমি জানো তো চপ খেলে পেট ব্যথা হয়। পুচকি তখন কাঁদো কাঁদো মুখে বলল, আমাকে বকলে তো তোমার সাথে আলি, তোমার সাথে আর কথা বলবো না।
আমরা শপিং করেছি। মামাম 3টে কুর্তি কিনেছে, 2টো জিন্স কিনেছে। তোমাকে কিচ্ছু দেখাবো না, তুমি পচা পাব্বা। পুচকির মা তখন কপাল হাত দিয়ে পুচকির দিকে তাকিয়ে হেসেই বলল, ভরসে ঘি ঢাললাম শুধু শুধু। আমি আর হাসি চাপতে পারলুম না। পাশাপাশি আরও 2-1জন যা ছিল সকলে পুচকির দিকে তাকিয়ে হাসতে শুরু করেছে। সামলাও, যেমন বলতে মানা করবে। নমস্কার, শেষ হলো গল্প পাঠ। কেমন হয়েছে কমেন্টে জানাবে।